একটা নতুন রেসিপি করে দেখাবো। কাঁচা টমেটো আর আলু দিয়ে লাস্টে অল্প একটু তেঁতুলির জল করে দিয়ে দেবো। প্রথমে কড়া ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন ভাজা হয়ে এলে তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব আর অল্প একটু রসুন কুচি দিয়ে দেব। এবার অল্প একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে সরু সরু করে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার পরিমাণ মতন নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। আর একটা ছোট টমেটো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দেব। ঢাকনা খুলে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুগুলো যেন ভালো সিদ্ধ হয়ে যায়, কেননা কাঁচা টমেটোর মধ্যে টক থাকে। সেই টক থাকলে আলুগুলো খুব একটা ভালো সিদ্ধ হতে চায় না। সিদ্ধ হয়ে এলে তার মধ্যে কাঁচা টমেটোগুলো সব দিয়ে দেবে। এর মধ্যে সামান্য অল্প নুনও অ্যাড করব, যাতে কাঁচা টমেটোর মধ্যে নুন ভালোভাবে ঢোকে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। অনেকক্ষণ প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম।
প্রায় হয়ে এসছে। প্রায় কাঁচা টমেটো আলু প্রায় সিদ্ধ হয়ে এলে তেঁতুলের জল করে রেখেছিলাম, সেই তেঁতুলের জল আমি দিয়ে দেবো ওর মধ্যে। তেঁতুলের জল দিয়ে ওর মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ওর মধ্যে 1 চামচ চিনি আর অল্প একটু জিরে ভাজা নুন দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কাঁচা টমেটোর রান্না প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। আপনারা একবার হলেও এই কাঁচা টমেটো আর আলু দিয়ে আর অল্প একটু তেঁতুল দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো খেতে লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।